নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বিশ্বকর্মা পূজার দিন বাড়িতে নিয়ে আসুন এই একটি ফল। এই ফলটি যদি বাড়িতে নিয়ে আসেন, আপনাদের সংসার থেকে সমস্ত অশুভ প্রভাব দূর হবে, বাস্তু দোষ দূর হবে, আর্থিক সমস্যাও একেবারেই দূর হয়ে যাবে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে বিশ্বকর্মা পূজা। এই বিশ্বকর্মা পূজার দিন অবশ্যই করে এই নিয়মগুলি মেনে চলতে হবে। তাহলে বন্ধুরা শুরু করা যাক। প্রথমেই বলি, বিশ্বকর্মা পূজার দিন অবশ্যই করে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাবেন। ঘুম থেকে উঠে গিয়েই কিন্তু বিছানাতে প্রথমেই বসে আপনারা কিন্তু বিশ্বকর্মা দেবকে একটি প্রণাম করে নেবেন। তারপর সূর্যদেবকে প্রণাম করবেন। এরপরে কিন্তু দিনটি শুরু করবেন। তারপরে আপনারা কিন্তু বাড়িতে থাকা নানান ধরনের বাসি কাজকর্ম থাকে, সেই সব বাসি কাজকর্মগুলি একেবারেই আপনারা করে নেবেন। যখনই বাসি কাজকর্ম করা হয়ে যাবে, তারপরে কিন্তু অবশ্যই করে আপনার বাড়ির প্রত্যেকটা ঘর সহ সদর দরজা একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। কারণ এই বিশ্বকর্মা পূজার দিন ঘরবাড়ি একেবারেই পরিষ্কার করে রাখতে হয়। যদি ঘরবাড়ি অগোছালো নোংরা হয়, তাহলে কিন্তু বিশ্বকর্মা দেব অনেক রুষ্ট হন এবং গৃহ ছেড়ে চলে যান। সেই জন্যে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যখনই ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে যাবে, তারপর আপনার বাড়িতে থাকা সমস্ত ইলেকট্রনিক জিনিস, যেমন ফ্রিজ, টিভি, এসি ইত্যাদি অনেক কিছুই রয়েছে, সেই সব জিনিসগুলি প্রথমেই ভালো করে মুছে একেবারেই পরিষ্কার করে নেবেন। এছাড়াও যদি আপনার বাড়িতে কোনো রকম অপ্রয়োজনীয় জিনিস থাকে, যেমন ধরুন কোনো রকম খারাপ জিনিস রয়েছে, সেই সব জিনিসগুলি অবশ্যই করে তাড়াতাড়ি সারিয়ে নেবেন। কারণ বাড়ির মধ্যে কোনো ইলেকট্রনিক খারাপ জিনিস রাখা মানেই কিন্তু বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি তৈরি হবে। সেই জন্যে খারাপ জিনিসগুলি খুবই তাড়াতাড়ি আপনারা সারিয়ে নেবেন। এরপরে বন্ধুরা, যখনই আপনার বাড়ির সমস্ত ইলেকট্রনিক জিনিস একেবারেই পরিষ্কার করা হয়ে যাবে, তারপরে সমস্ত রকম যন্ত্রপাতিও পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এরপর বাড়িতে যেমন বাইক, মোটর বাইক এছাড়াও ইত্যাদি অনেক যানবাহন থাকে, সেই সব যানবাহনগুলি আপনারা খুবই ভালো করে জল দিয়ে ধুয়ে একেবারেই পরিষ্কার করবেন, যেমন সাইকেল। কারণ বন্ধুরা, এই বিশ্বকর্মা পূজার দিন কিন্তু সমস্ত যানবাহন ইলেকট্রনিক জিনিস অবশ্যই করে পরিষ্কার রাখতে হয়। কারণ এই সকল জিনিসের কিন্তু দেবতা হচ্ছে স্বয়ং বিশ্বকর্মা দেব। সেই জন্যে এই সকল জিনিস যদি নোংরা করে রাখেন, তাহলে কিন্তু বিশ্বকর্মা দেব অনেক রুষ্ট হবেন। সেই জন্যে অবশ্যই পরিষ্কার করে নেবেন। এছাড়াও যদি আপনার বাড়ি কোনো দোকান থাকে, সেই দোকানও কিন্তু এই বিশ্বকর্মা পূজার দিন একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। তার সাথে সাথে যদি কারখানা থাকে, সেই কারখানাতে গিয়ে কারখানাও ভালো করে পরিষ্কার করে নেবেন। যখনই সমস্ত কাজ একেবারেই করা হয়ে যাবে, তারপরেই কিন্তু আপনারা ভালো করে স্নান করে নেবেন। আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরবেন। খেয়াল রাখবেন বন্ধুরা, এই দিন কোনো কালো রঙের পোশাক একেবারেই পরবেন না। অবশ্যই লাল রঙের পোশাক পরার চেষ্টা করবেন। যখনই পোশাক পরা হয়ে যাবে, তারপর আপনাদের গায়ে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে নেবেন। গঙ্গার জল ছেটালে একেবারে শুদ্ধ হয়ে যায় এবং সেই গঙ্গার জল নিয়ে আপনার বাড়ির প্রত্যেকটা ঘরে আপনারা সেই গঙ্গার জল ভালো করে ছিটিয়ে দেবেন। এরপরে আপনারা সদর দরজাতেও ভালো করে গঙ্গার জল ছিটিয়ে একেবারেই পবিত্র করে দেবেন। যখনই বাড়ির মধ্যে থাকা সমস্ত কাজ হয়ে যাবে, তারপরে কিন্তু আপনারা যাবেন ঠাকুর ঘরে। যদি বাড়িতে আপনারা বিশ্বকর্মা দেবকে পূজা করতে চান, তাহলে এই নিয়ম অবশ্যই মানবেন। সেই জন্যে আপনারা প্রথমেই ঠাকুর ঘরে গিয়ে ভালো করে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করবেন। তারপর ঠাকুর ঘরের একটি জায়গাতে আপনারা রাখবেন একটি চৌকি। চৌকিটি রেখে তার উপরে আপনারা অবশ্যই করে একটি হলুদ রং বা একটি লাল রঙের কাপড় সুন্দর করে আপনারা বিছিয়ে দেবেন।
তার উপরে সুন্দর করে ফুল দিয়ে সাজাবেন এবং সেই জায়গাটাও খুবই সুন্দর করে সাজিয়ে তুলবেন। যখনই সেই চৌকিটি সুন্দর করে সাজানো হয়ে যাবে, যদি আপনার বাড়িতে বিশ্বকর্মা দেব সর্বদাই থাকে, তাহলে সেই বিশ্বকর্মা দেবকে প্রথমেই আপনারা পঞ্চামৃত দিয়ে সুন্দর করে স্নান করাবেন। আর যদি স্নান করাতে একেবারেই অসম্ভব বা স্নান করানো যাবে না, সেক্ষেত্রে কিন্তু পঞ্চামৃত তৈরি করে অল্প একটু গায়ে আপনারা ভালো করে ছিটিয়ে দেবেন এবং সুন্দর করে বাবা বিশ্বকর্মাকে আপনারা পরিষ্কার করে সেই বেদির উপরে বসাবেন। আর যদি আপনারা নতুন বিশ্বকর্মা দেব নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই নিয়ে আসবেন। তারপরে সেই বেদির উপরে বসিয়ে বিশ্বকর্মা দেবের সামনে আপনারা একটি ভালো পাত্র নেবেন, যেটাকে বলা হয় ঘট। যদি মাটির বসাতে চান, মাটিরও নিতে পারেন। সেই ঘরটি ভালো করে গঙ্গার জল দিয়ে একেবারেই পরিপূর্ণ করে নেবেন এবং তারপরে সেই ঘটের মধ্যে একটি আম পাতা দেবেন এবং তার উপরে একটি শীষযুক্ত ডাব দেবেন। ডাবের উপরে একটি মাঙ্গলিক চিহ্ন অবশ্যই এঁকে নেবেন। তারপরে সেই ঘরটি বিশ্বকর্মা দেবের সামনে আপনারা অবশ্যই করে প্রতিষ্ঠা করে দেবেন। তারপরে বিশ্বকর্মা দেবকে একটি সাদা রঙের ফুলের মালা নিয়ে আসবেন, যেমন রজনীগন্ধার মালা। বিশ্বকর্মা দেবের হাতে অবশ্যই করে একটি ঘুড়ি এবং লাটাই, তার সাথে কিছু যন্ত্রপাতি অবশ্যই করে বিশ্বকর্মা দেবের সামনে দেবেন। এরপর খড়ি মাটি দিয়ে পুজোর স্থানে সুন্দর করে আলপনা আঁকতে হবে। তারপরে আতপ চালের নৈবেদ্য সাজিয়ে রাখুন। এরপর ফুল বেলপাতা দিয়ে বিশ্বকর্মা পূজার বই পড়ে পূজা শুরু করতে হবে। তার সাথে সাথে বন্ধুরা অবশ্যই করে বিশ্বকর্মা দেবীর সামনে আপনারা ভোগ নিবেদন করবেন। বন্ধুরা, বিশ্বকর্মা দেবের অতি প্রিয় কিছু ভোগ রয়েছে। এই ভোগগুলি কিন্তু বিশ্বকর্মা দেব অনেক পছন্দ করেন। সেই জন্যে আপনারা চেষ্টা করবেন এই বিশ্বকর্মা দেবের পূজার দিন অবশ্যই এই ভোগগুলি দেওয়ার। যেমন প্রথমে বরফি। বিশ্বকর্মা দেব বরফি খেতে অনেক ভালোবাসেন। সেই জন্যে প্রথমে একটি পাত্র নেবেন, পাত্রর উপরে রাখবেন বরফি এবং তার সাথে সাথে ক্ষীরের প্যাড়া। ভগবান অর্থাৎ বিশ্বকর্মা দেব অনেক পছন্দ করেন ক্ষীরের প্যাড়া খেতে। সেই জন্যে আপনারা অবশ্যই করে ক্ষীরের প্যাড়া রাখবেন এবং বরফি রাখবেন। তার সাথে সাথে বাদামের লাড্ডু রাখবেন। বিশ্বকর্মা দেবের অতি প্রিয় এই বাদামের লাড্ডু। এই বাদামের লাড্ডু চাইলে আপনারা বাড়িতেও বানাতে পারেন। বাদামের লাড্ডু বিশ্বকর্মা ঠাকুরের খুব প্রিয়, তাই এইবার দেবতার ভোগে আপনারা খেয়াল করে এই বাদামের লাড্ডু রাখবেন। বন্ধুরা, যদি এই বাদামের লাড্ডু একান্তই বাড়িতে তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা যে কোনো মিষ্টির দোকান থেকে নিয়ে আসবেন। তারপরে এই ক্ষীরের প্যাড়া এবং বরফি এবং লাড্ডু অবশ্যই করে একটি পাত্র করে প্রথমেই বিশ্বকর্মা দেবের সামনে আপনারা নিবেদন করবেন। তারপরে নিয়ে নেবেন আরও একটি পাত্র এবং সেই পাত্রের মধ্যে অবশ্যই আপনারা বিশেষ কিছু ফল নিবেদন করবেন। সমস্ত ফল দেওয়ার পর অবশ্যই করে এই ফলটি দিতে একেবারেই ভুলবেন না। বন্ধুরা, এই ফলটি ছাড়া বিশ্বকর্মা দেবের পূজা বলতে গেলে একেবারেই অসম্পূর্ণ। এছাড়াও বিশ্বকর্মা দেবের অতি প্রিয় এই ফল, সেই জন্যে কিন্তু আপনারা অবশ্যই করে এই ফলটি নিয়ে আসার চেষ্টা করবেন। বন্ধুরা, এই ফলটির নাম হচ্ছে বাতাবি লেবু। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। বাতাবি লেবু কিন্তু বিশ্বকর্মা দেবের অতি প্রিয়। সেই জন্যে বাড়িতে অবশ্যই করে বাতাবি লেবু নিয়ে আসবেন। প্রথমেই নিয়ে এসে ভালো করে ধুয়ে আপনারা পরিষ্কার করে কেটে তারপর সুন্দর করে একটি পাত্রের উপর সাজিয়ে বিশ্বকর্মা দেবীর সামনে গিয়ে নিবেদন করবেন। বন্ধুরা, এই বিশ্বকর্মা দেবকে যদি সন্তুষ্ট করেন, তাহলে আপনাদের কারখানা, আপনাদের দোকানের অনেক উন্নতি হবে। তার সাথে সাথে আপনাদের সংসারেও অনেক উন্নতি হবে। বন্ধুরা, সেই জন্যে এই ফলটি কিন্তু অবশ্যই নিয়ে আসবেন। এই তিনটে মিষ্টির সাথে এই ফলটিও কিন্তু বিশ্বকর্মা দেবের অতি প্রিয়। সেই জন্যে অবশ্যই করে নিয়ে আসবেন।
তারপর বন্ধুরা বিশ্বকর্মা দেবের পূজায় নির্দিষ্ট মন্ত্র জপ করে পূজা একেবারেই সম্পূর্ণ করবেন। এইভাবে পূজা সম্পূর্ণ করবেন। যে সকল ভোগ দিয়েছিলেন পরে সেগুলি তুলে প্রসাদ হিসাবে সকলেই গ্রহণ করবেন। এতে কিন্তু আপনাদের সংসার থেকে সমস্ত অশুভ প্রভাব, আর্থিক সমস্যা দূর হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।